নমস্কার, এডুভাই 15 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বায়োলজির কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। কোষ ও কোষ অঙ্গাণু, কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি মাদ্রাসা, আপার প্রাইমারি, পিএসসি, ডব্লিউবিসিএস এই পরীক্ষাগুলির ক্ষেত্রে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেনে চলে আসি। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উত্তর হিস্টোলজি, সাইটোলজি, ফিজিওলজি, অ্যানাটোলজি। উত্তর হলো সাইটোলজি। সাইটোলজি শব্দটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক, হার্ট উইগ, লিউয়েন হুক, রবার্ট ব্রাউন। উত্তর হলো হার্ট উইগ। জীবদের গঠনগত ও কার্যগত একক কোনটি? কলা, অঙ্গ, কোষ, প্রোটোপ্লাজম। উত্তর হলো কোষ। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? 1600 সালে, 1674 সালে, 1665 সালে, 1831 সালে। সঠিক উত্তর হলো 1665 সালে। রবার্ট হুক কোন বস্তু থেকে মৃত কোষ আবিষ্কার করেছিলেন? পেঁয়াজের খোসা, কর্ক, রক্তকণিকা, পুকুরের জল। কর্ক থেকে। সাইটোলজি বা কোষবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, থিওডোর সোয়ান, রবার্ট হুক, গ্রেগর, জোহান মেন্ডেল। সঠিক উত্তর হলো রবার্ট হুক। সেল শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? সেলুলার, সেলা, সাইটো, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হলো সেলা। নিচের কোন অঙ্গাণুটি কেবল উদ্ভিদ কোষে দেখা যায়? লাইসোসোম, রাইবোসোম, ভ্যাকুওল, গলগি বস্তু। সঠিক উত্তর হলো ভ্যাকুওল। রবার্ট হুকের লেখা বিখ্যাত বইটির নাম কি? অরিজিন অফ স্পিসিস, মাইক্রোগ্রাফিয়া, ফিলোজোফিক জুলজিক, হিস্টোরিয়া অ্যানিমালিয়াম। সঠিক উত্তর হলো মাইক্রোগ্রাফিয়া। আধুনিক সাইটোলজির জনক কাকে বলা হয়? রবার্ট হুক, হার্ট উইগ, কার্ল ফি সোয়ানসন, স্লাইডেন ও সোয়ান। সঠিক উত্তর হলো কার্ল পি সোয়ানসন। প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন কোন বিজ্ঞানী? রবার্ট হুক, অ্যান্টিভ ভ্যান লিউয়েন হুক, রবার্ট ব্রাউন, রুডলফ ভার্চাউ। সঠিক উত্তর হলো অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। 1838 থেকে 39 সালে কোষতত্ত্ব কে প্রবর্তন করেন? রবার্ট হুক ও ব্রাউন, স্লাইডেন ও সোয়ান, ওয়াটসন ও ক্রিক, ল্যামার্ক ও ডারউইন। সঠিক উত্তর হলো স্লাইডেন ও সোয়ান। প্রতিটি কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। এটি কার তত্ত্ব? লুইয়েন হুক, স্লাইডেন, রুডলফ ভার্চাউ, রবার্ট হুক। সঠিক উত্তর হলো রুডলফ ভার্চাউ। নিচের কোনটি এককোষী জীবের উদাহরণ? ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল, বট গাছ, মানুষ, আম গাছ। সঠিক উত্তর হলো ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। প্রাণী কোষে কোন অংশটি অনুপস্থিত থাকে? সাইটোপ্লাজম, কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো কোষ প্রাচীর। লুইয়েন হুক আবিষ্কৃত সিক্রেট অফ নেচার বইটিতে নিচের কোনটির উল্লেখ আছে? ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া, লোহিত রক্তকণিকা ও শুক্রাণু। উপরের সবকটি কোনটি নয়? সঠিক উত্তর হলো উপরের সবকটি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি? কাইটিন, সেলুলোজ, লিপিড, পেপটিডোগ্লাইক্যান। সঠিক উত্তর হলো সেলুলোজ। ছত্রাকের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ, পেকটিন, কাইটিন, প্রোটিন। সঠিক উত্তর হলো কাইটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, গ্লাইকোজেন, পেপটিডোগ্লাইক্যান। কোনোটি নয়। সঠিক উত্তর হলো পেপটিডোগ্লাইক্যান। প্লাজমা পর্দা বা কোষ পর্দা মূলত কোন দুটি উপাদান দিয়ে তৈরি? শর্করা ও লিপিড, লিপিড ও প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, সেলুলোজ ও লিগনন। সঠিক উত্তর হলো লিপিড ও প্রোটিন। লিপিড স্তরের মাঝখানে কোন উপাদানের উপস্থিতি প্রাণী কোষের প্লাজমা পর্দার নমনীয়তা ও স্থিতিশীলতা বাড়ায়? গ্লুকোজ, কোলেস্টেরল, স্টার্চ, ভিটামিন। সঠিক উত্তর হলো কোলেস্টেরল। অ্যামিবা কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংগ্রহ বা শোষণ করে? সঠিক উত্তর হলো ব্যাপন, অভিস্রাবণ, এন্ডোসাইটোসিস, বাষ্পমোচন। সঠিক উত্তর হলো এন্ডোসাইটোসিস। অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের জল থেকে কম ঘনত্বের জলে অণুর প্রবেশ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন, অভিস্রাবণ, সক্রিয় পরিবহন, নিঃসরণ। সঠিক উত্তর হলো অভিস্রাবণ। উদ্ভিদের শিকড় দ্বারা জল শোষণ নিচের কোনটির উদাহরণ? ব্যাপন, অভিস্রাবণ, শ্বাসক্রিয়া, রেচন। সঠিক উত্তর হলো অভিস্রাবণ।
বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুর স্বতঃস্ফূর্ত স্থানান্তরকে কি বলা হয়? ব্যাপন, অভিস্রাবণ, এন্ডোসাইটোসিস, প্লাজমোলিসিস। সঠিক উত্তর হলো ব্যাপন। কোষের ভেতর ও বাইরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান কোন প্রক্রিয়ায় ঘটে? অভিস্রাবণ, ব্যাপন, বাষ্পমোচন, সালোক সংশ্লেষ। সঠিক উত্তর হলো ব্যাপন। কোন সজীব উদ্ভিদ কোষ অভিস্রাবণ প্রক্রিয়ায় জল হারিয়ে সংকুচিত হয়ে পড়ে? সেই ঘটনাকে কি বলা হয়? এন্ডোসাইটোসিস, প্লাজমোলিসিস, ব্যাপন, গ্লাইকোলিসিস। সঠিক উত্তর হলো প্লাজমোলিসিস। কোন ধরনের দ্রবণে রাখলে কোষ জল হারিয়ে সংকুচিত হয়ে যায়? হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক। কোনোটি নয়। সঠিক উত্তর হলো হাইপারটনিক। লঘু ঘনত্ব বা হাইপারটনিক দ্রবণে রাখলে উদ্ভিদ কোষ ফেটে যায় না কেন? নিউক্লিয়াসের উপস্থিতির জন্য, শক্তিশালী কোষ প্রাচীরের উপস্থিতির জন্য, সাইটোপ্লাজমের জন্য, মাইটোকন্ড্রিয়ার জন্য, শক্তিশালী কোষ প্রাচীরের জন্য। সঠিক উত্তর হলো শক্তিশালী কোষ প্রাচীরের উপস্থিতির জন্য। কোষের প্লাজমা পর্দা ও নিউক্লিয়াসের মধ্যবর্তী অংশে অবস্থিত জেলি সদৃশ পদার্থটিকে কি বলা হয়? প্লাজমা, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ভ্যাকুওল। সঠিক উত্তর হলো সাইটোপ্লাজম। ভাইরাসের ক্ষেত্রে সজীবতার বৈশিষ্ট্য ততক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ না তারা কোনো তরলে মেশে কোনো সজীব কোষে প্রবেশ করে, মাটিতে পড়ে থাকে, রোদে রাখা হয়। সঠিক উত্তর হলো কোনো সজীব কোষে প্রবেশ করে। কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লিউয়েনহুক, সোয়ানসন। সঠিক উত্তর হলো রবার্ট ব্রাউন। নিচের কোনটি নিউক্লিয়াসের একটি অংশ নয়? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন তত্ত্ব, থাইলাকয়েড। সঠিক উত্তর হলো থাইলাকয়েড। নিউক্লিয়াসের চারধারে যে ছিদ্রযুক্ত দ্বিস্তর আবরণী থাকে তাকে কি বলে? প্লাজমা পর্দা, নিউক্লিয়ার ঝিল্লি, কোষ প্রাচীর, টোনোপ্লাস্ট। সঠিক উত্তর হলো নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসের ভেতরে থাকা সূক্ষ্ম সুতোর মতো অংশ যা জিন বহন করে তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম, ক্রোমোজোম, রাইবোজোম, লাইসোজোম। সঠিক উত্তর হলো ক্রোমোজোম। প্রাণের বংশগতির আণবিক একক কোনটি? কোষ, ক্রোমোজোম, জিন, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো জিন। প্রোটোপ্লাজম মূলত কোন দুটি অংশের সমন্বয়ে গঠিত? কোষ প্রাচীর ও কোষ পর্দা, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, ডিএনএ ও আরএনএ, মাইটোকন্ড্রিয়া ও গলগি বডি। সঠিক উত্তর হলো সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। ব্যাকটেরিয়ার মতো অনুন্নত জীবে নিউক্লিয়ার ঝিল্লিবিহীন অপরিণত নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াস, নিউক্লিওয়েড, সেন্ট্রোজোম, প্লাজমিড। সঠিক উত্তর হলো নিউক্লিওয়েড। উদ্ভিদ কোষ গহ্বর বা ভ্যাকুওলের আকার কেমন হয়? খুব ছোট, অনুপস্থিত থাকে, বড় আকারের হয়, প্রাণী কোষের সমান। সঠিক উত্তর হলো বড় আকারে থাকে। কিছু উদ্ভিদ কোষে কেন্দ্রীয় কোষ গহ্বর কোষের মোট আয়তন কত শতাংশ স্থান দখল করতে পারে? 10 থেকে 20%, 90%, 50 থেকে 90%, 30 থেকে 40%। সঠিক উত্তর হলো 50 থেকে 90%। কোষ গহ্বরের ভেতরে থাকা তরলকে কি বলা হয় যা কোষকে অনমনীয়তা প্রদান করে? কোষ রস, সাইটোপ্লাজম, রক্তরস, নিউক্লিওপ্লাজম। সঠিক উত্তর হলো কোষ রস। অ্যামিবার মতো এককোষী জীবে খাবার কোথায় সঞ্চিত থাকে? নিউক্লিয়াসে, কোষ গহ্বরে, মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্টে। সঠিক উত্তর হলো খাদ্য গহ্বরে। কোষ গহ্বর নিচের কোন পদার্থটি সংরক্ষণ করে না? অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অ্যাসিড, হিমোগ্লোবিন। সঠিক উত্তর হলো হিমোগ্লোবিন। এন্ডোপ্লাজমীয় জালক বা ইআর শব্দটি 1953 সালে কে প্রবর্তন বা উদ্ভাবন করেন? রবার্ট হুক, পোর্টার, রবার্ট ব্রাউন, লিউয়েনহুক। সঠিক উত্তর হলো পোর্টার। এন্ডোপ্লাজমীয় জালক মূলত কত প্রকার হয়? 1 প্রকার, 2 প্রকার, আরইআর ও এসইআর, 3 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তর হলো 2 প্রকার, আরইআর ও এসইআর। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক আরইআর কোন অমসৃণ বা কেন অমসৃণ বা রুক্ষ দেখায়? ফ্যাটের অনুপস্থিতির জন্য, লিপিডের জন্য, রাইবোজোমের অনুপস্থিতির জন্য, কার্বোহাইড্রেটের জন্য। সঠিক উত্তর হলো রাইবোজোমের অনুপস্থিতির জন্য। রাইবোজোম নিচের কোনটির সংশ্লেষের প্রধান স্থান হিসাবে কাজ করে? লিপিড, ফ্যাট, প্রোটিন, গ্লুকোজ। সঠিক উত্তর হলো প্রোটিন। মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক এসইআর নিচের কোনটির উপাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রোটিন, ফ্যাট বা লিপিড, এনজাইম, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো ফ্যাট বা লিপিড। প্রোটিন এবং লিপিড দ্বারা কোষের ঝিল্লি বা পর্দা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়?
অসমোসিস, মেমব্রেন, বায়োজেনেসিস, ফ্যাগোসাইটোসিস, ব্যাপন। সঠিক উত্তর হলো মেমব্রেন বায়োজেনেসিস। মেরুদণ্ডী প্রাণীর যকৃৎ কোষে বিষাক্ত দ্রবণ প্রশমিত করার ক্ষেত্রে কোন অঙ্গাণুটি বিশেষ ভূমিকা নেয়? নিউক্লিয়াস, এসিআর, রাইবোজোম, লাইসোজোম। সঠিক উত্তর হলো এসিআর, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। কোষের ভেতরে সাইটোপ্লাজমীয় কাঠামোর মতো কাজ করে নিচের কোন অঙ্গাণুটি? কোষ প্রাচীর, এন্ডোপ্লাজমীয় জালক, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুয়াল। সঠিক উত্তর হলো ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমীয় জালক। গলগি বস্তু বা গলগি বডি কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন, ক্যামিলো গলগি, ক্রিশ্চিয়ান ডি ডুভ প্রোটা। সঠিক উত্তর হলো ক্যামিলো গলগি। উদ্ভিদ কোষে গলগি বস্তুকে কি নামে ডাকা হয়? সেন্ট্রোজোম, ডিকটিওসোম, রাইবোজোম, লাইসোজোম। সঠিক উত্তর হলো ডিকটিওসোম। কোষের কোন অঙ্গাণুটি মূলত পদার্থের প্যাকেজিং এবং নিঃসরণের কাজ করে? মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস, ভ্যাকুয়েল। সঠিক উত্তর হলো গলগি বস্তু। গলগি বস্তু নিচের কোন অঙ্গাণুটি গঠনে সরাসরি অংশগ্রহণ করে? রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, সেন্ট্রোম। সঠিক উত্তর হলো সেন্ট্রিওল। সঠিক উত্তর হলো লাইসোজোম। লাইসোজোম কে আবিষ্কার করেন? ক্যামিলো গলগি, সিবি ডুভ, রবার্ট হুক, লিউয়েন হুক। সঠিক উত্তর হলো সিবি ডুভ। কোষের আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ কাকে বলা হয়? গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। সঠিক উত্তর হলো লাইসোজোম। লাইসোজোমে উপস্থিত শক্তিশালী উৎসেচকগুলো মূলত কোথায় তৈরি হয়? মসৃণ ইয়ার, অমসৃণ ইয়ার, নিউক্লিওলাস, সাইটোপ্লাজম। সঠিক উত্তর হলো অমসৃণ ইয়ার বা আর ইয়ার। লাইসোজোমকে কেন কোষের বজ্র নিষ্পত্তি ব্যবস্থা বলা হয়? এটি প্রোটিন তৈরি করে, এটি মৃত কোষ ও বাহ্যিক পদার্থ হজম করে কোষ পরিষ্কার রাখে, এটি শক্তি উৎপাদন করে, এটি জল সঞ্চয় করে। সঠিক উত্তর হলো এটি মৃত কোষ ও বাহ্যিক পদার্থ হজম করে কোষ পরিষ্কার রাখে। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছিলেন? ক্যামিলো গলগি, অল্টোম্যান, রবার্ট ব্রাউন, ডি ডুভ। সঠিক উত্তর হলো অল্টোম্যান। কোষের পাওয়ার হাউস বা শক্তিশালী উৎপাদন কেন্দ্র কাকে বলা হয়? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শক্তিকে কোন অণুর আকারে প্রকাশ বা সঞ্চয় করে? ডিএনএ, আরএনএ, এটিপি, লিপিড। সঠিক উত্তর হলো এটিপি। নিচের কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলা হয়? গ্লুকোজ, এটিপি, এনজাইম, হরমোন। সঠিক উত্তর হলো এটিপি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের ভাঁজ হওয়া অংশগুলিকে কি বলা হয়? সিস্টার্নি, ক্রিস্টি, ম্যাট্রিক্স, স্ট্রোমা। সঠিক উত্তর হলো ক্রিস্টি। প্লাস্টিড শব্দটি 1885 সালে কে আবিষ্কার করেন? শিম্পার, ডারউইন, মেন্ডেল, অ্যারিস্টটল। সঠিক উত্তর হলো শিম্পার। পাতার সবুজ রঙের জন্য দায়ী প্লাস্টিড কোনটি? ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্ট। রঙিন প্লাস্টিড যা সবুজ ও ফলের রঙের জন্য দায়ী তাকে কি বলা হয়? এটা হলো ক্লোরোপ্লাস্ট। এটা হলো ক্রোমোপ্লাস্ট। এটা কাটা হবে, এটা ভুল। এটা হলো ক্রোমোপ্লাস্ট। সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিড যা টার্চ, তেল ও প্রোটিন সঞ্চয় করে তাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, গ্রানা। সঠিক উত্তর হলো লিউকোপ্লাস্ট। নিউক্লিয়াস ছাড়াও কোষের আর কোন দুটি অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, গলগি বস্তু ও লাইসোজোম, ইয়ার ও সেন্ট্রোজোম, ভ্যাকুওল ও রাইবোজোম। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। প্লাস্টিডের ভেতরে থাকা ম্যাট্রিক্স বা ধাত্র অংশটিকে কি বলা হয়? ক্রিস্টি, স্ট্রোমা, গ্রানা, সাইটোপ্লাজম। সঠিক উত্তর হলো প্লাস্টিড। সঠিক উত্তর হলো স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা চ্যাপ্টা থলির মতো অংশ যা স্তরে স্তরে সাজানো থাকে তাকে কি বলা হয়? সেন্ট্রোমা, গ্রানা বা থাইলাকয়েড, ম্যাট্রিক্স বা সিস্টার্নি। সঠিক উত্তর হলো গ্রানা বা থাইলাকয়েড। মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকা তরল পদার্থকে কি বলা হয়? সেন্ট্রোমা, ম্যাট্রিক্স, প্লাজমা, নিউক্লিওপ্লাজম। সঠিক উত্তর হলো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে কোন ধরনের রাইবোজোম পাওয়া যায়? 70S, 80S, 90S, 60S। সঠিক উত্তর হলো 70S। উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি কোন অঙ্গাণুটি সরাসরি সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, লাইসোজোম। সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা কেমন প্রকৃতির হয়? অন্তঃছিদ্রযুক্ত, নিরেট বা অভেদ্য, খাঁজযুক্ত, খুব মোটা। সঠিক উত্তর হলো অন্তঃছিদ্রযুক্ত। লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? সালোক সংশ্লেষ করা, ফুলকে রঙিন করা, খাদ্য অর্থাৎ স্টার্চ ও প্রোটিন সঞ্চয় করা, শক্তি উৎপাদন করা। সঠিক উত্তর হলো খাদ্য সঞ্চয় করা।
সেন্ট্রোজোম মূলত কোন ধরনের কোষে পাওয়া যায়? কেবল উদ্ভিদ কোষে, কেবল প্রাণী কোষে, উভয় কোষে, কোনোটি নয়। সঠিক উত্তর হলো কেবলমাত্র প্রাণী কোষে। প্রাণী কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠনে এবং বেম তত্ত্ব তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণুটি? লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম, গলগি বস্তু। সঠিক উত্তর হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভেতরে থাকা দুটি দণ্ডাকৃতির অংশকে কি বলা হয়? সিস্টার্নি, সেন্ট্রিওল, ক্রিস্টি, থাইলাকয়েড। সঠিক উত্তর হলো সেন্ট্রিওল। কোষের প্রোটিন কারখানা কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো রাইবোজোম। রাইবোজোম মূলত কি দিয়ে গঠিত? ডিএনএ ও লিপিড, আরএনএ, প্রোটিন, ফ্যাট ও শর্করা, কেবল এনজাইম। সঠিক উত্তর হলো আরএনএ ও প্রোটিন। প্রোক্যারিওটিক কোষে কোন ধরনের রাইবোজোম থাকে? 7S, 70S, 80S, 90S, 100S। সঠিক উত্তর হলো 70S। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কোন ধরনের রাইবোজোম পাওয়া যায়? 70S, 80S, 50S, 40S। সঠিক উত্তর হলো 80S। নিচের কোন কোষে সুগঠিত নিউক্লিয়াস ও পর্দা ঘেরা অঙ্গাণু অনুপস্থিত থাকে? আম গাছ, মানুষ, ব্যাকটেরিয়া, অ্যামিবিয়া। সঠিক উত্তর হলো ব্যাকটেরিয়া। আদি কোষ ও প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিওলাস, নিউক্লিয়ার বডি বা নিউক্লিওয়েড, প্রোটোপ্লাজম, নিউক্লিওসোম। সঠিক উত্তর হলো নিউক্লিয়ার বডি বা নিউক্লিওয়েড। ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? কেবল একটি, একাধিক, অনুপস্থিত, স্থির নয়। সঠিক উত্তর হলো একাধিক। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসাবে কে অভিহিত করেছিলেন? রবার্ট হুক, হাক্সলে, পুরকিনজি, স্লাইডেন। সঠিক উত্তর হলো হাক্সলে। ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? সেন্ট্রোমেয়ার, লোকাস, টেলোমেয়ার, ক্রোমাটিড। সঠিক উত্তর হলো লোকাস। কোষের ভেতরকার প্রোটিন ও লিপিডকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ হিসাবে কাজ করে কোনটি? লাইসোজোম, গলগি বস্তু, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হলো গলগি বস্তু। রাইবোজোমের দুটি একক একত্রে যুক্ত থাকার জন্য কোন আয়নের উপস্থিতি অপরিহার্য? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। সঠিক উত্তর হলো ম্যাগনেসিয়াম। কোষে কোষ বিভাজনের সময় ডিএনএ প্রতিলিপিকরণ বা রিপ্লেকশন কোষ চক্রে কোন দশায় ঘটে? সঠিক উত্তর হলো এস দশা। সার্বজনীন কোষ অঙ্গাণু কাকে বলা হয়? কারণ এটি আদি ও আদর্শ উভয় কোষেই থাকে। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হলো রাইবোজোম। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ আসলে এক ধরনের প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড বা জটিল শর্করা, এনজাইম। সঠিক উত্তর হলো পলিস্যাকারাইড বা জটিল শর্করা। উদ্ভিদ কোষের দুটি সংলগ্ন কোষের মধ্যে সংযোগ রক্ষাকারী সূক্ষ্ম তন্তুকে কি বলা হয়? ডিকটিওলোস, প্লাজোমোডেসমাটা, মেসোজোম, ক্রিস্টি। সঠিক উত্তর হলো প্লাজোমোডেসমাটা। অক্সিজোন বা F1 দানা কোষের কোন অঙ্গাণুতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। কোষের কোন অঙ্গাণুটিকে ও অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু বলা হয়? নিউক্লিয়াস, রাইবোজোম, গলগি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। সঠিক উত্তর হলো রাইবোজোম। পৃথিবীর ক্ষুদ্রতম কোষ কোনটি? ব্যাকটেরিয়া, পিপিএলও বা মাইক্রোপ্লাজমা, অ্যামিবা বা শুক্রাণু। সঠিক উত্তর হলো পিপিএলও। পৃথিবীর বৃহত্তম কোষ কোনটি? হাতির কোষ, উট পাখির ডিম, নীল তিমির কোষ, স্নায়ু কোষ। সঠিক উত্তর হলো উট পাখির ডিম। মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি? পেশি কোষ, লোহিত রক্তকণিকা, স্নায়ু কোষ বা নিউরন, শ্বেত রক্তকণিকা। সঠিক উত্তর হলো স্নায়ু কোষ বা নিউরন। মানুষের শরীরের ক্ষুদ্রতম কোষ কোনটি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, সেরিবেলামের গ্রানিউল কোষ বা শুক্রাণু বা ডিম্বাণু। সঠিক উত্তর হলো সেরিবেলামের গ্রানিউল কোষ বা শুক্রাণু। মানুষের শরীরের বৃহত্তম কোষ আয়তনের দিকে কোনটি? যকৃৎ কোষ, স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু, ফ্যাট সেল বা অস্থিকোষ। সঠিক উত্তর হলো ডিম্বাণু। প্রোক্যারিওটিক কোষে কোষ বিভাজন মূলত কোন পদ্ধতিতে ঘটে? মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস। কোনোটি নয়। সঠিক উত্তর হলো অ্যামাইটোসিস। ইউক্যারিওটিক কোষে শোষণের প্রধান স্থান কোনটি? মেসোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিক কোষে শোষণে সাহায্যকারী পর্দার ভাঁজ হওয়া অংশটিকে কি বলা হয়? ক্রিস্টি, মেসোজোম, সিস্টার্নি, থাইলাকয়েড। সঠিক উত্তর হলো মেসোজোম। নিচের কোন কোষটিতে জেনেটিক পদার্থ ডিএনএ কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে না, অর্থাৎ নগ্ন ডিএনএ? পেঁয়াজের খোসা, মানুষের কোষ, ব্যাকটেরিয়া কোষ, ব্যাঙের কোষ। সঠিক উত্তর হলো ব্যাকটেরিয়া কোষ। কোষের কোন অঙ্গাণুটিকে অঙ্গাণুর মস্তিষ্ক বলা হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম, সাইটোপ্লাজম। সঠিক উত্তর হলো নিউক্লিয়াস।
কোষ পর্দা বা প্লাজমা পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেছিলেন? রবার্টসন, সিঙ্গার ও নিকোলাস ড্যানিয়েল ও ডেভসন, ক্যামিলো গলগি। সঠিক উত্তর হলো সিঙ্গার ও নিকোলাস। উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় কোষপাত গঠনে সাহায্য করে কোন অঙ্গাণুটি? লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হলো গলগি বডি। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এটিপি তৈরির জন্য দায়ী এনজাইমটি কোথায় থাকে? বহিরাবরণীতে, অন্তঃবরণীতে বা ক্রিস্টিতে, ম্যাট্রিক্সে, রাইবোজোমে। সঠিক উত্তর হলো অন্তঃবরণীতে বা ক্রিস্টিতে। কোষে প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমগুলো যখন একটি এমআরএনএর সাথে মালার মতো যুক্ত থাকে তাকে কি বলা হয়? পলিজোম, মেসোজোম, লাইসোজোম, নিউক্লিওজোম। সঠিক উত্তর হলো পলিজোম। নিচের কোন অঙ্গাণুটিকে কোষের আবর্জনা পরিষ্কারক বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, ভ্যাকুওল। সঠিক উত্তর হলো লাইসোজোম। প্লাস্টিডের ভেতরে থাকা গ্রানা অংশের শালিক সংশ্লেষের কোন দশাটি সম্পন্ন হয়? আলোক দশা, অন্ধকার দশা, উভয়ই কোনোটি নয়। সঠিক হলো আলোক দশা। সেন্ট্রোমা অংশে শালিক সংশ্লেষের কোন দশাটি ঘটে? আলোক দশা, অন্ধকার দশা, গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র। সঠিক উত্তর হলো অন্ধকার দশা। কোষের কোন অঙ্গাণুটি লিপিড বা চর্বি সংশ্লেষের জন্য প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত? ইআরইআর, এসইআর, রাইবোজোম, নিউক্লিওলাস। সঠিক উত্তর হলো এসইআর অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। কোষের ক্যালসিয়াম আয়ন সঞ্চার করে রাখা এবং পেশি সংকোচনে সাহায্য করা কোন অঙ্গাণুর কাজ? সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালক, লাইসোজোম, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হলো এন্ডোপ্লাজমীয় জালক। লিউকোপ্লাস্টের কোন প্রকারভেদটি শ্বেতসার বা স্টার্চ সঞ্চার করে? ইলাওপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। সঠিক উত্তর হলো অ্যামাইলোপ্লাস্ট। চর্বি বা লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করা কোন প্লাস্টিডের কাজ? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর হলো ইলায়োপ্লাস্ট। রাইবোজোম কে আবিষ্কার করেছিলেন? প্যালড, বোভেরি, রবার্ট হুক, অল্টম্যান। সঠিক উত্তর হলো প্যালড। সেন্ট্রোজোম কে আবিষ্কার করেছিলেন? ক্যামিলো গলগি, বোভেরি, প্যাডল ডি ডুব। সঠিক উত্তর হলো বোভেরি। নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? উদ্ভিদের সিভ টিউব, পরিণত স্তন্যপায়ী প্রাণীর আরবিসি, উভয়ই কোনোটি নয়। সঠিক উত্তর হলো উভয়ই। অর্থাৎ উদ্ভিদের সিভ টিউব ও পরিণত স্তন্যপায়ী প্রাণী আরবিসি দুটোই নিউক্লিয়াস থাকে। মানুষের দেহের দীর্ঘতম কোষ কোনটি? শুক্রাণু, ডিম্বাণু, স্নায়ুকোষ, যকৃৎ। সঠিক উত্তর হলো স্নায়ুকোষ। মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? ডিম্বাণু, শুক্রাণু, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। মানব দেহের ক্ষুদ্রতম কোষ হলো শুক্রাণু। ক্রোমোজোম নামকরণ কে করেছিলেন? ওয়াটসন, ওয়ালডিয়ার, হার্টস, মেন্ডেল, মর্গান। সঠিক উত্তর হলো ওয়ালডিয়ার, হার্টস। ক্রোমোজোমের পুঁতির মতো অংশগুলো কি নামে পরিচিত? সেন্ট্রোমেয়ার, ক্রোমাটিভ, নিউক্লিয়াস, স্যাটেলাইট। সঠিক উত্তর হলো নিউক্লিওসোম। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23টি, 46টি, 44টি, 48টি। কোনটা? সঠিক উত্তর হলো 46টি অর্থাৎ 23 জোড়া। 23 জোড়া। আলু ও কুকুরের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা যথাক্রমে কত? আলুর হলো 48 এবং কুকুরের হলো 78। সঠিক উত্তর হলো 48 আর 78। জনন কোষে শুক্রাণু অথবা ডিম্বাণু ক্রোমোজোমের সেট কেমন থাকে? ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, কোনোটি নয়। সঠিক উত্তর হলো হ্যাপ্লয়েড। নিচের কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে বেশি? হাতি, ঘোড়া, প্রজাপতি, বিড়াল। ক্রোমোজোমের সংখ্যা সব থেকে বেশি হলো প্রজাপতির। নিউক্লিক অ্যাসিড 1868 সালে কোন বিজ্ঞানী কোষের নিউক্লিয়াসের মধ্যে প্রথম আবিষ্কার করেছিলেন? জেমস ওয়াটসন, ফ্রেডরিক মিশর, রবার্ট ব্রাউন, ফ্রান্সিস ক্রিক। সঠিক উত্তর হলো ফ্রেডরিক মিশর। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক বা মনোমারকে কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড। সঠিক উত্তর হলো নিউক্লিওটাইড। একটি নিউক্লিওটাইড মূলত কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত? শর্করা ও ফসফেট, শর্করা ও নাইট্রোজেন বেস ও ফসফেট, শর্করা প্লাস প্রোটিন। সঠিক উত্তর হলো শর্করা ও নাইট্রোজেন। 5টা সঠিক উত্তর।
নিউক্লিওটাইড গঠনের সঠিক সমীকরণটি নিচের কোনটি? শর্করা প্লাস নাইট্রোজেন বেস, শর্করা প্লাস ফসফেট, শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট। সঠিক উত্তর হলো গ, শর্করা নাইট্রোজেন বেস প্লাস ফসফেট। ডিএনএতে কোন ধরনের পেন্টোজ শর্করা পাওয়া যায়? রাইবস, ডিঅক্সিরাইবস, ফ্রুক্টোজ, গ্লুকোজ। সঠিক উত্তর হলো ডিঅক্সিরাইবস। নিচের কোন নাইট্রোজেনাস বেসটি শুধুমাত্র আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না? অ্যাডেনিন, থাইমাইন, ইউরাসিল, গুয়ানিন। সঠিক উত্তর হলো ইউরাসিল। নিচের কোন নাইট্রোজেন বেসটি শুধুমাত্র ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে শুধুমাত্র ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না? ইউরাসিল, থাইমাইন, সাইটোসিস, গুয়ানিন। সঠিক উত্তর হলো থাইমাইন। পিউরিন জাতীয় নাইট্রোজেনাস বেস কোনগুলি? অ্যাডেনিন ও গুয়েনিন, সাইটোসিস ও থাইমাইন, ইউরাসিল ও থাইমাইন, অ্যাডেনিন ও সাইটোসিস। সঠিক উত্তর হলো অ্যাডেনিন ও সাইটোসিস। পাইরিমিডিন জাতীয় নাইট্রোজেনাস বেস কোনটি? অ্যাডেনিন ও গুয়ানিন, সাইটোসিন, থাইমাইন ও ইউরাসিল, গুয়ানিন ও ইউরাসিল, সাইটোসিন ও অ্যাডেমিন। সঠিক উত্তর হলো সাইটোসিস, হ্যামিন ও ইউরাসিল। ডিএনএর দ্বি শৃঙ্খল বা দ্বি হেলিক্স কাঠামোটির নিচের কোন বিজ্ঞানীর দল আবিষ্কার করেছিলেন? ওয়াটসন ও ক্রিক, উইলকিনসো, রোজালিন্ড, ফ্রাঙ্কলিন, উভয়, ক ও খ, ফ্রেডরিক মিশর। সঠিক উত্তর হলো গ, ক ও খ, অর্থাৎ ওয়াটসন ও ক্রিক এবং উইলকিনসন ও রোজালিন্ড ফ্রাঙ্কলিন এরা সবাই মিলে করেছিলেন। নিউক্লিওটাইড চেনগুলি মূলত কিসের মেরুদণ্ড দ্বারা সমর্থিত হয়ে থাকে? কেবল শর্করা, ফসফরাস ও ফসফেট, শর্করা ও নাইট্রোজেন বেস, ফসফেট ও প্রোটিন। সঠিক উত্তর হলো শর্করা ও ফসফেট। সঠিক উত্তর হলো শর্করা ও ফসফেট। ডিএনএর দুটি পরিপূরক নাইট্রোজেন বেস একে অপরের সাথে কোন বন্ড বা বন্ধনী দ্বারা যুক্ত থাকে? আয়নিক বন্ধনী, সমযোজী বন্ধনী, হাইড্রোজেন বন্ধনী, পেপটাইড বন্ধনী। সঠিক উত্তর হলো হাইড্রোজেন বন্ধনী। ডিএনএতে অ্যাডেনিন সর্বদা কার সাথে যুক্ত থাকে? গুয়ানিন, সাইটোসিন, থাইমাইন, ইউরাসিল। সঠিক উত্তর হলো থাইমাইন। আরএনএতে অ্যাডেনিন সর্বদা কার সাথে যুক্ত থাকে? ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে। সঠিক উত্তর। ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই সাইটোসিন সর্বদা কার সঙ্গে যুক্ত থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমাইন, ইউরাসিল। সঠিক উত্তর হলো ইউরাসিল। আরএনএ অণুর গঠন সাধারণত কেমন প্রকৃতির হয়? দ্বিতন্ত্রী, এককতন্ত্রী, বৃত্তাকার, কোনটি নয়? সঠিক উত্তর হলো এককতন্ত্রী। ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়াটিকে কি বলা হয়? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, মিউটেশন। সঠিক উত্তর হলো ট্রান্সক্রিপশন। জীববিজ্ঞানে ডিএনএ একটি সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়? জিন থেরাপি, সেন্ট্রাল ডোগমা, জেনেটিক কোড, বায়োজেনেসিস। সঠিক উত্তর হলো সেন্ট্রাল ডোগমা। কোন ধরনের আরএনএ জিনগত বার্তাটি ডিএনএ থেকে রাইবোজোমে বহন করে নিয়ে যায়? সঠিক উত্তর হলো এমআরএনএ। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ এর প্রধান কাজ কি? বার্তা বহন করা, অ্যামিনো অ্যাসিড বহন করা, প্রোটিন তৈরির কারখানার কাঠামো গঠন করা, শক্তি উৎপাদন করা। সঠিক উত্তর হলো প্রোটিন তৈরির কারখানার কাঠামো গঠন করা। কোন ধরনের আরএনএ অ্যামিনো অ্যাসিডগুলিকে রাইবোজোমে বহন করে আনে? এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ। সঠিক উত্তর টিআরএনএ। ডিএনএ ও আরএনএর অবস্থানের প্রধান পার্থক্য কি? ডিএনএ কেবল সাইটোপ্লাজমে থাকে, আরএনএ কেবল নিউক্লিয়াসে থাকে। ডিএনএ মূলত নিউক্লিয়াসে থাকে কিন্তু আরএনএ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে উভয় থাকে, উভয় কেবল মাইটোকন্ড্রিয়ায় থাকে। সঠিক উত্তর হলো ডিএনএ মূলত নিউক্লিয়াসে থাকে কিন্তু আরএনএ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয় স্থানে থাকে। একাধিক উৎস থেকে জিনগত উপাদান একত্রিত করে ল্যাবরেটরিতে তৈরি করা নতুন ডিএনএ-কে কি বলা হয়? নিউক্লিয়ার, মাইটোকন্ড্রিয়াল, রিকম্বিনান্ট, মিউট্যান্ট। সঠিক উত্তর হলো রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি প্রধানত কোন কোন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? জৈব প্রযুক্তি, ওষুধ শিল্পে, গবেষণায়, উপরের সবকটি। সঠিক উত্তর হলো উপরের সবকটি। কোষ বিভাজন প্রক্রিয়াটি প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? রবার্ট হুক, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াটসন ও ক্রিক, লুই পাস্তুর। সঠিক উত্তর হলো ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কোন প্রাণীর কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন? গিনিপি, স্যালামান্ডার, মানুষ, অ্যামিবা। সঠিক উত্তর হলো স্যালামান্ডার। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন ঘটার প্রক্রিয়াকে কি বলা হয়? সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ইন্টারফেস মিওসিস। সঠিক উত্তর হলো ক্যারিওকাইনেসিস।
কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজন ঘটার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাফেজ, অ্যামাইটোসিস। সঠিক উত্তর হলো সাইটোকাইনেসিস। একটি কোষ বিভাজন শেষ হওয়ার পর থেকে পরবর্তী বিভাজন শুরু হওয়া পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রোফেজ, কোষচক্র, টেলোফেজ, সংশ্লেষ দশা। সঠিক উত্তর হলো কোষচক্র। কোষচক্রের দীর্ঘতম দশা কোনটি যেখানে কোষ বিভাজনের প্রস্তুতি নেয়? এমফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ। সঠিক উত্তর হলো ইন্টারফেজ। ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ সংশ্লেষ বা রিপ্লিকেশন ঘটে? G1 দশা, এস দশা, G2 দশা, এম দশা, এস দশা। সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ বিভাজন নিচের কোনটির ক্ষেত্রে দেখা যায়? উন্নত উন্নত উদ্ভিদ, মানুষ, ব্যাকটেরিয়া ও ইস্ট, সরীসৃপ। সঠিক উত্তর হলো ব্যাকটেরিয়া ও ইস্ট। ইন্টারফেজের G1 দশার প্রধান কাজ কি? ডিএনএ তৈরি, আরএনএ প্রোটিন সংশ্লেষ, ক্রোমোজোম পৃথকীকরণ, কোষ প্রাচীর গঠন। সঠিক উত্তর হলো আরএনএ ও প্রোটিন সংশ্লেষ। মাইটোসিস কোষ বিভাজন প্রধানত কোথায় ঘটে? জনন, মাতৃকোষ, দৈহিক কোষে, স্নায়ুকোষে, লোহিত রক্তকণিকায়। সঠিক উত্তর হলো দৈহিক কোষে। কোন ধরনের কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়? মায়োসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস কোনটি নয়? সঠিক উত্তর হলো মাইটোসিস। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে স্পষ্ট, স্থূল এবং ছোট দেখায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হলো মেটাফেজ। মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হলো মেটাফেজ। কোন দশায় নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়? প্রোফেজ, মেটাফেজ, লেট প্রোফেজ, প্রোফেজের শেষে, টেলোফেজে। সঠিক উত্তর হলো প্রোফেজ। ক্রোমোজোমগুলি কোষের বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে সারিবদ্ধভাবে সজ্জিত হয় কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হলো মেটাফেজ। মাইটোসিসের কোন দশায় ব্রেমতন্ত্র গঠিত হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ। সঠিক উত্তর হলো মেটাফেজ। মাইটোসিস বিভাজনের ফলে একটি মৃত মাতৃকোষ থেকে কয়টি আপাত্ত কোষ সৃষ্টি হয়? একটি, দুটি, চারটি, আটটি। সঠিক উত্তর হলো দুটি। উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিস বিভাজন কোথায় দেখা যায়? কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে, ভ্রূণমূলে, উপরের সবকটি স্থানে। সঠিক উত্তর হলো উপরের সবকটি স্থানে। মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমোটিড গুলি একে অপরের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হলো অ্যানাফেজ। মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী দশা কোনটি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হলো অ্যানাফেজ। সঠিক উত্তর হলো অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলির মেরুর দিকে যাওয়ার সময় তাদের আকৃতি কেমন দেখা যায়? VLJ বা আই আকৃতির, গোলাকার, ত্রিভুজাকার, আয়তকার। সঠিক উত্তর হলো VLJ বা আই আকৃতির। মাইটোসিসের কোন দশাকে প্রোফেজের ঠিক বিপরীত দশা বলা হয়? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। সঠিক উত্তর হলো টেলোফেজ। টেলোফেজ দশায় নিচের কোন ঘটনাটি ঘটে? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। ক্রোমোজোমগুলি পুনরায় জট পাকিয়ে ক্রোমাটিন জালিকা গঠন করে। দুটি আপত্ত নিউক্লিয়ার তৈরি হয়। উপরের সবকটি। সঠিক উত্তর হলো উপরের সবকটি। কোন ধরনের কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস কোনটি নয়? সঠিক উত্তর হলো মায়োসিস। মায়োসিস কোষ বিভাজন প্রধানত কোথায় ঘটে? দৈহিক কোষে, জনন মাতৃকোষে, স্নায়ুকোষে, লোহিত রক্তকণিকায়। সঠিক উত্তর হলো জনন মাতৃকোষে। মায়োসিস বিভাজনের ফলে একটি মাতৃকোষ থেকে কয়টি আপত্য কোষ সৃষ্টি হয়? দুটি, তিনটি, চারটি, একটি। সঠিক উত্তর হলো চারটি। মায়োসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন। সঠিক উত্তর হলো প্যাকাইটিন। মায়োসিস বিভাজনের ফলে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় সমান থাকে, দ্বিগুণ থাকে, অর্ধেক হয়ে যায়, 4 গুণ হয়? সঠিক উত্তর হলো অর্ধেক হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজনের অন্যতম প্রধান গুরুত্ব কোনটি? জীবের দৈহিক বৃদ্ধির ঘটনা, ক্ষত স্থান পূরণ করা, গুণগত স্থিতিশীলতা বজায় রাখা, উপরের সবকটি। সঠিক উত্তর হলো উপরের সবকটি। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে মানবদেহের কোন রোগটি হতে পারে? যক্ষা, টিবি, টিউমার বা ক্যান্সার, কলেরা বা টাইফয়েড। সঠিক উত্তর হলো টিউমার বা ক্যান্সার। ক্যান্সারের বিস্তার বা টিউমার তার মূল স্থান থেকে দেহের অন্য অংশে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? এনজিওজেনেসিস, মেটাস্টাসিস, মিউটেশন, এপোপ্টোসিস। সঠিক উত্তর হলো মেটাস্টাসিস। ক্যান্সার কোষে পুষ্টি সরবরাহের জন্য নতুন রক্তনালী তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? মেটাস্টাসিস, এনজিওজেনেসিস, ট্রান্সক্রিপশন, সাইটোকাইনেসিস। সঠিক উত্তর হলো এনজিওজেনেসিস। মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস মোট কয়বার বিভাজন হয়? একবার, দুবার, 4 বার, 3 বার। সঠিক উত্তর হলো 2 বার। মায়োসিস বিভাজনে মূলত কোথায় ঘটে? দেহকোষে, জনন মাতৃকোষে, মূলের অগ্রভাগে, স্নায়ুকোষে। সঠিক উত্তর হলো জনন মাতৃকোষে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং উন্নত প্রাণীর শুক্রাশয় ও ডিম্বাশয় কোন বিভাজন দেখা যায়? মাইটোসিস, অ্যামাইটোসিস, মায়োসিস, সমবিভাজন। সঠিক উত্তর হলো মায়োসিস।
দুটি হ্যাপ্লয়েড জনন কোষের শুক্রাণু ও ডিম্বাণু মিলনে উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে কি বলা হয়? ভ্রূণ, জাইগোট, স্পোর, গেমেট। সঠিক উত্তর হলো জাইগোট। মায়োসিস বিভাজন না হলে জাইগোট কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হতো? অর্ধেক, সমান, দ্বিগুণ, চারগুণ। সঠিক উত্তর হলো দ্বিগুণ। কোন বিভাজনের ফলে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে এবং জিনের নতুন বিন্যাস ঘটে? মাইটোসিস, মায়োসিস কোনটি নয়? সঠিক উত্তর হলো মায়োসিস। সালেক সংশ্লেষের সময় কোষের কোন অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে? গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্ট। ইউক্যারিওটিক কোষের নিচের কোন অঙ্গাণুকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম। সঠিক উত্তর হলো লাইসোজোম। কোষের ড্যাশে গ্লুকোজ থেকে পাইরুভেট গঠিত হয়? সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো সাইটোপ্লাজম। কোষের কোন অঙ্গাণু বিষাক্ত পদার্থ এবং ওষুধের প্রভাবকে ডিটক্সিফাই করে? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। সঠিক উত্তর হলো এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়াকে কেন প্রোক্যারিওটিক কোষ হিসাবে বিবেচনা করা হয়? কারণ তার অণুজীবের হজম হতে পারে, কারণ তারা রাইবোজোম এবং ডিএনএ ধারণ করে, কারণ তারা কোষের পাওয়ার হাউস, কারণ তারা সেলুলার সামগ্রী ভাণ্ডার। সঠিক উত্তর হলো সঠিক উত্তর হলো কারণ তারা রাইবোজোম এবং ডিএনএ ধারণ করতে পারে। কোষের নিউক্লিয়াস ছাড়া কোন দুটি কোষের অর্গানেলের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে? প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড ও গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর। কোন অণুটি কোষের শক্তি মুদ্রা নামে পরিচিত? গ্লুকোজ, এটিপি, পাইরুভিক অ্যাসিড। সঠিক উত্তর হলো এটিপি। নিম্নলিখিত কোষীয় উপাদানগুলির মধ্যে কোনটি কোষের প্রোটিন কারখানা হিসাবে পরিচিত? রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু। সঠিক উত্তর হলো রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। ভুল বিকল্পটি নির্বাচন করুন। এদের নিউক্লিয়াসে সুগঠিত হয়, এদের পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না, এদের রাইবোজোম 70S প্রকৃতির, এদের ডিএনএ বৃত্তাকার হয়। সঠিক উত্তর হলো এদের নিউক্লিয়াস সংগঠিত হয়। এটা হলো ভুল। উদ্ভিদ কোষের মধ্যে বর্জ্য কোথায় জমা হয়? গলগি, মৃতদেহ, লাইসোজোম, ভ্যাকুওলস, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর ভ্যাকুওলস। কোষের নিচের কোন অঙ্গাণুতে ক্লোরোফিল পিগমেন্ট থাকে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম। সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্ট। প্রোক্যারিওটিক রাইবোজোমগুলি প্রধানত সাব ইউনিটগুলি কি? 50S এবং 30S, 60S এবং 40S, 60S এবং 30S, 50S এবং 40S। সঠিক উত্তর হলো 50S এবং 30S। নিম্নলিখিত কোষীয় উপাদানগুলির মধ্যে কোনটি বেশিরভাগ প্রোক্যারিওটে অনুপস্থিত? রাইবোজোম, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন। সঠিক উত্তর হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, প্লাজমা মেমব্রেন। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। নিচের কোন জীবের প্রতি স্লাইডেন এবং সমান প্রদত্ত কোষ তত্ত্ব প্রযোজ্য নয়? ভাইরাস, প্রাণী, শৈবাল, ছত্রাক। সঠিক উত্তর হলো ভাইরাস। স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ, সাইটোপ্লাজম, ভ্যাকুওল, প্রোটোপ্লাজম। সঠিক উত্তর হলো কোষ। নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে ড্যাশ বলা হয়? ওটিএ, সাইটোপ্লাজম, অ্যামিনিওটিক নিউক্লিয়াস। সঠিক উত্তর হলো সাইটোপ্লাজম। কোষ প্রাচীর থেকে জলের নির্গত হয়ে কোষ সংকোচনের প্রক্রিয়ার কারণটিকে আমরা বলি ডিপ্লাজমোলিস, সাইটোলাইসিস, সালেক সংশ্লেষ, প্লাজমিওলাইসিস। সঠিক উত্তর হলো প্লাজমোলিসিস। এককোষী নিষিদ্ধ ডিম্বাণুকে বলা হয় ভ্রূণ, ব্লাস্টোসাইড, জাইগট। সঠিক উত্তর হলো জাইগট। সাইটোপ্লাজম হলো জেলির মতো তরল যা এর মধ্যে থাকে নিউক্লিয়াস ও অর্গানেল, চর্বি ও টিস্যু, স্নায়ু এবং কোষ, নিউক্লিয়াস ও কোষের ঝিল্লি। সঠিক উত্তর হলো নিউক্লিয়াস ও কোষের ঝিল্লি। ড্যাশ কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজম, রেটিকুলাম। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। কোষের বাইরের আবরণ কোনটি যা কোষের বিষয়বস্তুকে তার বাহ্যিক পরিবেশ থেকে আলাদা রাখে? প্লাজমা মেমব্রেন, অর্গানেলস, স্নায়ুকোষ, মসৃণ পেশিকোষ। সঠিক উত্তর হলো প্লাজমা মেমব্রেন। নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোজোমগুলির সারিবদ্ধতা মাইটোসিসের কোন পর্যায়ে গঠিত হয়? টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। সঠিক উত্তর হলো মেটাফেজে। নিম্নলিখিত কোষের অর্গানেলগুলির মধ্যে কোনটি স্থানান্তর, প্যাকেজিং এবং ভেসিকলগুলিতে প্রোটিন এবং লিপিডগুলির পরিবর্তনের জন্য দায়ী? অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, রাইবোজোম, গলগি বস্তু। সঠিক উত্তর হলো গলগি বস্তু। নিচের কোনটি একটি ঝিল্লি আবদ্ধ থলি যা পরিপাক উচ্চেসকপূর্ণ? গলগি যন্ত্রপাতি, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, ভ্যাকুওল। সঠিক উত্তর হলো লাইসোসোম।
রাইবোসোম তৈরি করে ড্যাশ চর্বি, লিপিড, প্রোটিন, মার। সঠিক উত্তর হলো প্রোটিন। ক্লোরোফিলের নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি রয়েছে? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা। সঠিক উত্তর হলো ম্যাগনেসিয়াম। প্রোটোপ্লাজম শব্দটি কে তৈরি করেন? মেন্ডেল, জোহান ইভানজেলিস্ট, পুরকিনজে, চার্লস ডারউইন, রবার্ট হুক। সঠিক উত্তর হলো জোহান ইভানজেলিস্ট পুরকিনজে। যখন আমাদের পেশি কোষে অক্সিজেনের অভাব হয় তখন পাইরুভেটের ভঙ্গন ঘটে এবং এটি ড্যাশে রূপান্তরিত হয়। জল ও শক্তি, ল্যাকটিক অ্যাসিড ও শক্তি, ইথানল ও কার্বন ডাইঅক্সাইড ও জল। সঠিক উত্তর হলো ল্যাকটিক অ্যাসিড ও শক্তি। বর্ণহীন প্লাস্টিককে বলা হয় ড্যাশ লিউকোপ্লাস্ট, এপিকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। সঠিক উত্তর হলো লিউকোপ্লাস্ট।